সন্দেশখালীর শীতুলিয়ার পুলিশ ক্যাম্পে যে পুলিশ কনস্টেবল রক্তাক্ত হলেন তার পরিবারের সদস্যরা কি বলছেন, তারাও কিন্তু বলছেন যে তারা আতঙ্কিত। সন্দেশখালীতে নিরাপদ নয় পুলিশও, জায়গা খারাপ, ভীষণ ভয় লাগছে। পুলিশকেও মার, কত সাহস! বচসা থামানোর পরে রাত 1:30টার সময় হামলা। সন্দেশখালীতে ক্যাম্পে ঢুকে হামলা, বিস্ফোরক, আহত কনস্টেবলের মা। ভয় তো ভীষণ লাগছে, সবসময় তো টেনশন হয়, ও জায়গা খারাপ। ওদের তাহলে কতটা সাহস বলেন, মানে একটা পুলিশের চাকরি করে তাকেও ধরে পিটিয়ে দিচ্ছে, তাহলে ওদের কতটা সাহস, মানে পুরো গুন্ডাগারদের জায়গা ওটা। আতঙ্ক, মানে দিন রাতি চিন্তা হয়। আর এই খবর পেয়ে এখন সবসময় চিন্তা হচ্ছে যে ও যদি ফোনটা না করতে পারতো তাহলে ওর কি অবস্থা হতো, ওখানেই তো পড়ে থাকতো। 5টা নাগাদ, সকাল 5টা নাগাদ আমি ফোন আসে সন্দেশখালী থানা থেকে। তো সেখানে বলে যে আপনি কি সন্দীপের জামাইবাবু? হ্যাঁ। তো এরকম ওর একটা ছোটোখাটো পড়ে যে মাথায় লেগেছে, আপনারা আসুন, বাস। তারপরে বাকিটুকু আর বলে না, যেটুকু এখানে এসে জানতে পারি। ডাক্তারবাবু বলতে ওর ক্যাম্পে যে ওখানে আর কি ডিউটি, সেখানে ও রাত্রে ছিল, কেউ পিছন থেকে আঘাত করেছে, মেরেছে আর কি। ওর কথাই ওটাই যে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে পিছন থেকে কে মেরেছে। 3 মাসের ব্যবধানে সন্দেশখালী ফের সংবাদের শিরোনামে। ইডি আক্রান্ত হয়েছিল এই সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি, এবং তারপর যেটা দেখা গেল সেটা হচ্ছে রক্তাক্ত হলো পুলিশ শীতুলিয়াতে। পুলিশ ক্যাম্পেই মাথা ফাটল কনস্টেবলের। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত কনস্টেবলের সহকর্মীর। যেগুলো চায় সেগুলো হয়তো আমরা করি না, যারা অপরাধ করে তাদের গ্রেফতার করি, সেটা হয়তো পছন্দ নয়। এবিপি আনন্দকে ফোনে বললেন আহত কনস্টেবলের সহকর্মী। কনস্টেবল রক্তাক্ত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 2 তৃণমূল নেতা সহ 3 জনকে আটক করেও ছেড়ে দিল পুলিশ। সন্দীপ অবস্থান আমাকে ফোন করে, 12টা 29, আমি টাইম দেখি 12টা 29 ফোন করেছে। বলছে আমার ঘরে ক্যাম্পে কাউকে পাঠা, সে আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা হাত দিয়ে দেখছে রক্ত বেরোচ্ছে, কেউ আমাকে মেরেছে। যখন আমরা ওই সন্দীপকে নিয়ে যাই হসপিটালে, তখন ওরা 3 জন, 2 জনকে আমি চিনি আর 1 জনকে আমি চিনতে পারিনি। ওরা 3 জন ওই 1 জনের বাড়িতে, মানে আলোর সামনে দাঁড়িয়ে দেখছিল, ঘরের দিকে তাকিয়ে। একজনের নাম সিদ্ধার্থ মন্ডল আর একজনের সিন্টু দাস কি মন্ডল, জানি না আমি। আচ্ছা, সিদ্ধার্থ মন্ডল কি কোন পার্টি করে? ও স্যার টিএমসি পার্টি করে স্যার। নেতা এখানকার? তৃণমূলের মনে হয় যুব নেতা স্যার। যেগুলো চাই সেগুলো আমরা করি না, এরকম স্যার ব্যাপার হতে পারে স্যার। আমরা হয়তো যে কাজগুলো করি, কোন লোককে ধরে নেয় কেন, ওকে ধরে নিয়ে আসলে আমাদের সিভিকদের উপর বিচার করে ডাইরেক্ট, ওকে কেন ধরে আনলে? আর কেউ দেখা যাচ্ছে অন্য পার্টি করে। আমরা তো পার্টির কাছে দেখি না স্যার, যারা ওরা স্থায়ী উপরে হয়তো কোনো যেগুলো ডাইরেক্ট স্যার ক্রাইম করে বা কোনো অপরাধ করে, তাদেরকে আমরা ডাইরেক্ট স্যার ধরে থানায় পাঠাই, ডাক করাই, বলি, এইসবগুলো স্যার করি। এইগুলো ওদের পছন্দ না।